বিফ নিয়ে নিলাম, টুকরো টুকরো করে নিয়ে গেল আমাদের বিফ স্টিকগুলো কাটা। এখন এটাকে আমরা থেতলে নেব। দিয়ে দিলাম সাথে লেবুর রস। এখানে আমি পুরো একটা ছোট লেবুই দিয়েছিলাম। তারপর সাথে দিয়ে দিলাম রসুনের পেস্ট, আদার পেস্ট, দিয়ে দিলাম মশলা মিক্সড। এটা সব রকম মশলা দিয়ে করে নিয়েছি, না থাকলে আপনারা গরম মশলাও ইউজ করতে পারবেন। ঝাল ঝাল করার জন্য দিয়ে দিলাম সাম্বার অয়েল। এই সসটা দিয়ে দিলাম প্রথমে, তারপর ভালো করে মাখিয়ে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা ইউজ করতে একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, বেশ মজাও হয়। এটা আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে এটাকে আমি আবার ফ্রাই করব। এটা অনেক সময় আমি রাত্রেও করে রেখে দিই, তাতে করে স্বাদটা বেশি ভালো হয়, সব মশলাগুলো ভিতরে ঢুকে। তেল গরম হলে তারপর আমি দিয়ে দিলাম সব বিফ স্টিকগুলি, তারপর উল্টে দিলাম একবার। এভাবে কয়েকবার উল্টে দিলাম। হয়ে গেল আমার গোশতটা সিদ্ধ। তারপরে উঠে সাইডে রেখে এটার মধ্যে আমি সসটা বানিয়ে নিয়েছিলাম। রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বিফ স্টক, দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার, দিয়ে দিলাম ফুল ক্রিম। ফুল ক্রিম দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যায়, বেশ সুন্দর লাগে আর স্বাদটাও বেশ মজাই হয় এই সসের। সিম্পল বাট অনেক মজার। সাথে অ্যাড করলাম বাটার, তারপর নিয়ে নিলাম। হয়ে গেল সসটা রেডি। লিপস্টিক আমার ডান। এখন আমার সসটাও বানানো হয়ে গেল। দিয়ে দিলাম ফ্রেশ মিন্ট আর কোরিয়ান্ডার। বিসমিল্লাহ, অনেক মজা হয়েছে। পটেটো ফ্রাইসের সাথেও বেশ মজা লাগে, বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে একটু সস দিয়ে গরম গরম সার্ভ করেছিলাম, সবাই খেয়ে মজা পেয়েছে। আপনারাও ট্রাই করুন। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।